তাহলে ছাত্ররা, আমি আবার এসে পড়লাম তোমাদের সামনে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সাবধানে আছো। আর এবার তো পুজো অন্যরকম হলেও পুজোর প্রস্তুতিতেও নিশ্চয়ই কিছুটা সময় যাচ্ছে। জামা কাপড়, বেশ নতুন জামা কাপড় নিশ্চয়ই তোমাদের সবার হয়েছে। আর এক সপ্তাহ পরই তো পুজো। তোমাদের সবাইকে আমার আগাম শারদ শুভেচ্ছা, আশীর্বাদ রইল, ভালোবাসা রইল। দেখো, আমরা কদিন আগে একটা ভিডিওতে আমরা বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণ সংক্রান্ত দুটো উপপাদ্য দেখিয়েছিলাম। আজকে এর কিছু ধর্ম আমি শেখাবো, একটু কতগুলো ধর্ম আমি এখানে শেখাবো, যে ধর্মগুলো থেকে তোমাদের বেশ কিছু অঙ্ক আসতে পারে। আচ্ছা, আগের দিন যেগুলো সূত্রগুলো আমরা শিখেছিলাম সেখান থেকে কিরম অঙ্ক আসতে পারে, যেটুকু শিখেছি। যেমন তোমাকে বললো একটি পঞ্চভুজে অন্তঃকোণ সমষ্টি কত। খুব সহজ। তার মানে n এর মান হচ্ছে 5। তার মানে আমরা জানি 2n-4 সমকোণ ইন্টু 90 ডিগ্রি। তাহলে n এর মান 5 বসিয়ে দাও, 10-4 ইন্টু 90 ডিগ্রি। তার মানে 6-9 540 ডিগ্রি। কখনো তোমাকে এরকম প্রশ্নও আসতে পারে, কোন বহুভুজের অন্তঃকোণ সমষ্টি 3000 ডিগ্রি হতে পারে কি? তোমাকে প্রশ্ন করলো 3000 ডিগ্রি হতে পারে কি। এখান থেকে আসে এই অঙ্কটা দুভাবে উত্তর দেওয়া যায়। এক হচ্ছে, ধরে নাও বাহু সংখ্যা n যা এবং অন্তঃকোণ সমষ্টি 3000। তার মানে 2n-4 ইন্টু 90 ইকুয়াল টু 300। দেখো, এখান থেকে যেই নাকি আমরা n এর মান বের করব, 18n-36 ইকুয়াল টু 30। তাহলে 18n বা ইকুয়াল টু 66 আর n ইকুয়াল টু 66/18। দেখো, এটা কাটাকুটি যাচ্ছে না, 6-3 6-11, মানে 11/3। এটা হয়ে গেল ভগ্নাংশ। এবার মজা হচ্ছে, n হচ্ছে বাহু সংখ্যা। বাহু সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না। তাহলে এখানে তোমরা কি লিখবে? বাহু সংখ্যা ভগ্নাংশ হয় না, সুতরাং এরূপ কোনো বহুভুজ নেই। এরূপ কোনো বহুভুজ নেই। এটা আমরা অঙ্ক কষে দেখলাম। এটা এরম ভাবে অঙ্কটা তোমাকে করতে হবে। যদি তোমাকে প্রশ্ন করে, প্রমাণ করো কোন বহুভুজের অন্তঃকোণ সমষ্টি 300 ডিগ্রি হতে পারে না, তখন তোমাকে অঙ্কটা এরম ভাবে করতে হবে। কিন্তু যদি তোমাকে প্রশ্ন করে কোন বহুভুজের অন্তঃকোণ সমষ্টি 300 ডিগ্রি হতে পারে কি, প্রশ্নটা খেয়াল কর। আগে বলেছে প্রমাণ করো হতে পারে না, এবার বলছে হতে পারে কি। তখন কিন্তু তুমি এভাবেও প্রশ্নটা করতে পারো, উত্তরটা এভাবেও করতে পারো, কিন্তু তাতে বড় হয়ে যাবে। শর্টকাট কি? উত্তর হচ্ছে না। কেন না? কারণ বহুভুজের অন্তঃকোণ সমষ্টি সবসময় 90 দ্বারা বিভাজ্য হতে হবে। এখানে এটা 90 দ্বারা বিভাজ্য নয়। যেই দেখে দিলাম 300টা 90 দ্বারা বিভাজ্য নয়, সঙ্গে সঙ্গে বললাম না, এটা হতে পারে না। তার মানে যেটা হবে সেটাকে 90 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন আমাকে যদি বলে 630 ডিগ্রি হতে পারে কি, দেখো 630 কিন্তু 90 দিয়ে বিভাজ্য। তার মানে এটা হবে। দেখো 90 দিয়ে বিভাজ্য না হলে হবে না, কিন্তু 90 দ্বারা বিভাজ্য হলে হবে কি, উত্তর হতে পারে। হবেই বলতে পারছি না কিন্তু, কারণ তুমি এটা 630 ধরে অঙ্কটা করো। 630 0 কেটে গেল, এটা 63 আর 36, এটা হয়ে গেল 99। তাহলে কত হয়ে গেল? 99/18। তাহলে 9 দিয়ে কাটলে কত পাচ্ছ? 11/2। হতে পারে না, হতে পারে না।
আরো একটা জিনিস লক্ষ্য করে আমরা কিন্তু এটা বলে দিতে পারি, এটাকে 90 দিয়ে ভাগ করো। 90 দিয়ে ভাগ করলে দেখো হচ্ছে 7। 7 কিন্তু যুগ্ম নয়, 7 হচ্ছে অযুগ্ম। তাহলে 90 যদি অযুগ্ম গুণিতক হয় তাহলে সেটা কখনো হবে না। 90 যুগ্ম গুণিতক হতে হবে। কেন বলো তো? এখান থেকে দেখো একটা 2 কমন আসছে, n-2 ইন্টু 2 ইন্টু 90, তার মানে 180 দ্বারা বিভাজ্য। তাহলে এইসব বৈশিষ্ট্য দেখে আমরা কিন্তু সহজে বলে দিতে পারি, বিশেষ করে এটা কোথায়, এক কথায় উত্তর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এমসিকিউর ক্ষেত্রে আমরা এইভাবে অঙ্ক করলে, এই বুদ্ধি খাটিয়ে করলে আমাদের অনেক সময় বেঁচে যাবে। আমি যেই দেখবো প্রদত্ত কোণটা 180 দ্বারা বিভাজ্য, দেখো 180 দিয়ে দ্বারা ভাগ করা মানে 18 ঘরের নামটা মুখস্থ করা। তোমাদের মুখস্থ থাকতে পারে, আমার মুখস্থ নেই। আমার কাছে 9 ঘরের নামটা মুখস্থ আছে। আমি কি করবো, 9 দিয়ে ভাগ করব, করে দেখবো ভাগফলটা যুগ্ম হচ্ছে কিনা। 9 দিয়ে ভাগ করা সহজ, যুগ্ম হচ্ছে কিনা। যদি যুগ্ম, উত্তর হচ্ছে হ্যাঁ। যদি অযুগ্ম, উত্তর হচ্ছে না। যদি বিভাজ্য না হয় তাহলে তো আরো না। এই হলো এখানকার প্রথম ধাপের অঙ্ক, যা আমরা সূত্র শিখেছি। সেখান থেকে এই ধরনের অঙ্ক আসে। অন্তঃকোণ সমষ্টি দিয়ে দিল, বাহু বের করতে বললো, বাহু দিয়ে দিল, অন্তঃকোণ সমষ্টি বের করতে বললো। এরম ধরনের অঙ্ক আমরা এখানে করতে পারি। ক্লিয়ার? এই বহুভুজের অন্তঃকোণ বা বহিঃকোণ সংক্রান্ত যে উপপাদ্য, এখানে একটা বিশেষ ধরনের বহুভুজ নিয়ে এখন আমরা আলোচনা করব। কি বলে তাকে? সুষম বহুভুজ। ইংরেজিতে বলছে রেগুলার পলিগন। পলিগন মানে বহুভুজ, সুষম বহুভুজ। কাদের বলে সুষম বহুভুজ? এর সংজ্ঞা যদি বলো, ডেফিনেশন বা সংজ্ঞা, যে বহুভুজের সবকটি বাহুর দৈর্ঘ্য সমান ও সবকটি অন্তঃকোণের মান সমান, তাদের সুষম বহুভুজ বলে। তাদেরকে সুষম বহুভুজ বলে। তাহলে এই কি হতে হবে? সবকটা বাহু সমান হতে হবে এবং সবকটা অন্তঃকোণ সমান হতে হবে। এই জন্য দেখো আয়তক্ষেত্র সুষম নয়, কারণ আয়তক্ষেত্রে সবকটা অন্তঃকোণ সমান কিন্তু বাহুগুলো সমান না। রম্বস সুষম নয়, রম্বসে সবকটা বাহু সমান কিন্তু কোণগুলো সমান না। সুষম বহুভুজকে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র হচ্ছে সুষম বহুভুজ, সুষম চতুর্ভুজ। সুষম বহুভুজকে সমবাহু ত্রিভুজ, এরা হচ্ছে সুষম বহুভুজ। আবার তোমাদের জ্ঞাতার্থে জানাই, ইনফরমেশনের জন্য, বৃত্তকেও অনেক সময় সুষম বহুভুজ ধরা হয়। বৃত্ত যার বাহু সংখ্যা হচ্ছে ইনফিনিটি, সুষমকে বৃত্তকে ধরা হয় অসীম সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজ। এটা অনেক সময় বৃত্তকে এভাবেও সংজ্ঞায়িত করা হয়। তাই তোমাকে এখানে শূন্যস্থান আসতে পারে। অসংখ্য বাহু বিশিষ্ট সুষম বহুভুজকে ড্যাশ বলে। তাহলে শূন্যস্থানে কি বসবে? সামনেই তোমরা পরীক্ষা দিতে যাচ্ছে, আবার শূন্যস্থান আসবে, বৃত্ত বলে। এরকম আসতে হবে, বৃত্তকে ড্যাশ সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজ ধরা হয়। ড্যাশ সংখ্যক মানে কি হবে? অসীম সংখ্যক বাহু বিশিষ্ট। তাহলে সুষম বহুভুজ যদি হয়, তার দেখো প্রত্যেকটা অন্তঃকোণ সমান, প্রত্যেকটা বহিঃকোণ সমান। তাহলে তার বাহু সংখ্যা যদি n হয়, বাহু সংখ্যা যদি n হয়, তাহলে অন্তঃকোণ কটা আছে? n খানা। এবং n খানা কোণ প্রত্যেকে সমান। তাহলে আমরা ধরে নিই প্রতিটা কোণ হচ্ছে x ডিগ্রি।
তাহলে তার অন্তঃকোণ সমষ্টি কত? এইটা। তাহলে এইটা ইজুকাল টু 2n - 4 × 90, কারণ এটা অন্তঃকোণ সমষ্টি, এটাও অন্তঃকোণ সমষ্টি। তাহলে এক্স ইজুকাল টু কত হয়ে গেল? অন্তঃকোণ সমষ্টি বাই বাহু সংখ্যা। এনটা আসছে, এন হচ্ছে বাহু সংখ্যা। তাহলে এটা হচ্ছে সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য বের করার একটা অন্তঃকোণ বের করার একটা সূত্র। প্রতিটা অন্তঃকোণ সমষ্টিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করব। আর উল্টোটাও হয়। বাহু সংখ্যা কি করে বের করব? বাহু সংখ্যা কি করে হবে? দেখো, বাহু সংখ্যা কি করে হবে? বাহু সংখ্যা এন এর মান যদি বের করতাম তাহলে এখানে এক্স চলে যেত। তার মানে কি হয়ে যেত? অন্তঃকোণ সমষ্টি বাই অন্তঃকোণ। অন্তঃকোণ সমষ্টিকে অন্তঃকোণ দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা পাওয়া যায়, আর অন্তঃকোণ সমষ্টিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করলে অন্তঃকোণ পাওয়া যায়। তাহলে এইটা একটা সূত্র, এইটা আর একটা সূত্র। কিন্তু অন্তঃকোণ, বাহুকোণ, বাহু সংখ্যা বের করার জন্য এই সূত্রগুলো কোনোটাই আমরা ব্যবহার করি না, সচরাচর করি না। কোনটা ব্যবহার করি? দেখো, আমরা জানি বহিঃকোণগুলোর সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। দেখো, অন্তঃকোণগুলো যদি সমান হয় হলে বহিঃকোণগুলো কি হবে? সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? সমান হবে। আচ্ছা, বহিঃকোণ কটা থাকবে? বাহু সংখ্যা n হলে বহিঃকোণ সংখ্যা কত হবে? n হবে। এবার দেখো, প্রতিটা বহিঃকোণ y ডিগ্রি হলে nটি বহিঃকোণের যোগফল কত হবে? n × y ডিগ্রি হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী এটা ইজুকাল টু 360। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি n ইজুকাল টু 360 বাই বহিঃকোণ y, মানে 360 বাই বহিঃকোণ। আর কি পাচ্ছি? y মানে বহিঃকোণ ইজুকাল টু 360 বাই n, মানে বাহু সংখ্যা। এই দুটো সূত্র আমরা বেশি প্রয়োগ করে থাকি, এই দুটো সূত্র দিয়ে আমরা বেশি অঙ্ক করে থাকি। ক্লিয়ার? খেয়াল রাখবে, আমরা এই দুটো সূত্র দিয়ে বেশি অঙ্ক করি। তাহলে আমরা যে সূত্রগুলো শিখলাম সে সূত্রগুলো আরেকবার আমরা লিখে ফেলি। সেটা দেখো, বাহু সংখ্যা তার দুটো সূত্র পেলাম। এক হচ্ছে 360 ডিগ্রি বাই বহিঃকোণ, আর একটা হচ্ছে অন্তঃকোণ সমষ্টি বাই অন্তঃকোণ। বাহু সংখ্যা বের করার দুটো সূত্র পেলাম। অন্তঃকোণ সমষ্টিকে প্রতিটা অন্তঃকোণের মান দিয়ে ভাগ করে দিলে বাহু সংখ্যা পাবে, আর 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করে দিলে। অন্তঃকোণ বের করে একটা সূত্রই পেলাম, সেটা দুটো সূত্র পাচ্ছি। দেখো, একটা হচ্ছে অন্তঃকোণ সমষ্টি বাই বাহু সংখ্যা, বহিঃকোণ বের করার সূত্র পাচ্ছি ইজুকাল টু 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা।
এবার দেখো বহিঃকোণ আর অন্তঃকোণের যোগফল কত? 180°। সেই জন্য এখান থেকে আরেকটা সূত্র আমরা পাচ্ছি, 180° মাইনাস 360° বাই n বা বাহু সংখ্যা। অন্তঃকোণ বের করার এই সূত্রের থেকে এই সূত্রটা বেশি প্রয়োগ হয়। কারণ দেখো এটা কেন? কারণ 360/n হচ্ছে বহিঃকোণ, অন্তঃকোণ আর বহিঃকোণ যোগ করলে কত হয়? 180। ওই জন্য এরকম ভাবে আমরা সূত্র পেলাম। এই যে সূত্রগুলো আমরা পেলাম, এই সূত্রগুলো থেকে আমাদের অনেক অঙ্ক আসে অবজেক্টিভে। কিরম কিরম প্রশ্ন থাকে বলছে, বহিঃকোণ ইস্টু অন্তঃকোণ ইজুকাল টু 3:5 হলে বাহু সংখ্যা কত? অনুপাত দিয়ে দিচ্ছে, বহিঃকোণ আর অন্তঃকোণের অনুপাত। এটা হলো প্রশ্ন। উত্তর, বহিঃকোণ প্লাস অন্তঃকোণ কত হচ্ছে? 180°। আচ্ছা, প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এই যে সূত্রগুলো সবই কিন্তু সুষম বহুভুজে। সুষম বহুভুজের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো বহুভুজের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়, সুষম বহুভুজের ক্ষেত্রে। তাহলে বহিঃকোণ এখানে হচ্ছে বহিঃকোণ ইস্টু অন্তঃকোণ, এখানে সুষম বহুভুজটা লেখা থাকবে। সুষম বহুভুজের, আমি লিখতে ভুলে গেছি, সুষম বহুভুজের বহিঃকোণ অন্তঃকোণ এত হলে বাহু সংখ্যা কত? তাহলে বহিঃকোণ ইস্টু অন্তঃকোণ হলো 180°। এবার এইটা হয়ে গেল বহিঃকোণ ইস্টু অন্তঃকোণের মান। তাহলে বহিঃকোণ কত হলো? 180° ইন্টু আনুপাতিক ভাগ হার 3/8। আনুপাতিক ভাগ হার হচ্ছে 3/8। 3×8=54, 540/8। কাটাকুটিটা আমি নাই বা করলাম। তাহলে বহিঃকোণ যেই পেয়ে গেলে বাহু সংখ্যা কত? দেখো বাহু সংখ্যা কত? 360 বহিঃকোণ। 360 বহিঃকোণ সূত্রটা লিখবে, তারপরে মানটা বসাবে। তার মানে 360/540 গুণ 8। কাটাকুটি করছি, 9 দিয়ে কাটলাম, 9 দিয়ে কাটলাম 6, 6×9 54। 4 দিয়ে 2 দিয়ে কাটলাম 3, 2। তাহলে 8 দুগুণে দেখো 16/3। এটা কি? ভগ্নাংশ। তার মানে এটা কি পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ হয়ে গেল। বাহু সংখ্যা ভগ্নাংশ, বাহু সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। সুতরাং এরূপ কোনো সুষম বহুভুজ নেই। তাহলে যদি দেখো এরকম ভগ্নাংশ এসেছে, তাহলে তোমার কি হবে কনক্লুশন? এরকম কোনো বহুভুজ নেই। তাহলে এরকম প্রশ্ন তোমার আসতেই পারে এমসিকিউতে, যে সুষম বহুভুজে হলে তার বাহু সংখ্যা কত বলে 3টে অপশন দিয়ে দিল, 4টে অপশন। 1 নম্বর দিয়ে দিল বাহু সংখ্যা হচ্ছে 5, বাহু সংখ্যা হচ্ছে 7, বাহু সংখ্যা হচ্ছে 8, তারপর হচ্ছে কোনোটি নয়। তাহলে এখানে কোনটা অপশন হবে? কোনোটি নয় উত্তর হবে, খেয়াল রাখবে। তাহলে এরম ভাবে, তাহলে বাহু সংখ্যা কখনো দেখো অন্তঃকোণ বহিঃকোণ কিন্তু ভগ্নাংশ হতে পারে, ভগ্নাংশ হবে না কি একমাত্র বাহু সংখ্যা, এটা মনে রাখবে। পরের প্রশ্নটা দেখো, বলছে n সংখ্যক বাহু বিশিষ্ট, যেখানে n > 3 সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের অনুপাতের ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান কত? প্রশ্নটা তাহলে দেখো, আমি দেখো বাহু সংখ্যা, উত্তরটা কিভাবে? বাহু সংখ্যা n হলে বহিঃকোণ কত হবে? কোন সূত্রে অ্যাপ্লাই করবে? 360°
বাই এন, 360 বাই এন ডিগ্রি। ও অন্তঃকোণ কত হবে? দেখো বহিঃকোণ যদি 360 বাই এন হয় তাহলে অন্তঃকোণ কত হবে? 180 মাইনাস 360 বাই এন, এত ডিগ্রি, কারণ যোগফল 180। সুতরাং বহিঃকোণ ইস্টু অন্তঃকোণ কত হলো? দেখো বহিঃকোণ হচ্ছে 360 বাই এন ইস্টু, এটা যদি হিসাব করো 180 এন মাইনাস 360 বাই এন, এন এন কেটে গেল, দুটোই দেখো 180 দ্বারা বিভাজ্য, তাহলে 180 দিয়ে ভাগ করলে 2:n-2, তার মানে 2/n-2। এবার এই যে ভগ্নাংশটা এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান বের করতে বলেছে। দেখো 2/n-2 এর লব হচ্ছে 2, এটা ধ্রুবক। লব যখন ধ্রুবক হয়ে যায় তখন ভগ্নাংশটার মান হরের মানের উপর নির্ভর করে। হরের মান যত বড় হতে থাকে তত ভগ্নাংশটার মান ছোট হতে থাকে। ফর এক্সাম্পল ধরো 2/3, 2/4, 2/5, 2/7 ক্রমশ দেখো ছোট হচ্ছে, ক্রমশ দেখো ছোট হয়ে যাচ্ছে। উল্টো দিক দিয়ে দেখলে হরের মান যত কমছে মানটা তত বড় হয়ে যাচ্ছে। তার মানে সুতরাং এটি বৃহত্তম হবে যখন হর ক্ষুদ্রতম, আর ক্ষুদ্রতম হবে যখন হর বৃহত্তম। হর ক্ষুদ্রতম হবে কখন? অর্থাৎ n = 3 হলে, অর্থাৎ যখন n = 3 হবে, কারণ n এর সবচেয়ে ছোট মান হচ্ছে 3। 3 বসালে দেখো এটা 1 হচ্ছে, 4 বসালে 2 হচ্ছে, 5 বসালে 3 হচ্ছে, যত বড় বসাচ্ছি বড় হয়ে যাচ্ছে n 3 হলে। সুতরাং এর বৃহত্তম মান কত হলো? সুতরাং বৃহত্তম মান 2/3 - 1, that is 2:1। তাহলে বহিঃকোণ ইস্টু অন্তঃকোণের বৃহত্তম মান হয়ে গেল 2:1। আবার দেখো এটি ক্ষুদ্রতম হবে যখন হর বৃহত্তম। এবার হর বৃহত্তম হবে কখন? যখন n বৃহত্তম। সুতরাং অর্থাৎ n যখন বৃহত্তম, আর n তো গ্রেটার ইকুয়াল টু 3, তাহলে n এর বৃহত্তম মান কেউ জানে না, n এর বৃহত্তম মান কেউ জানে না। সেজন্য এর ক্ষুদ্রতম মান কি হবে? অনির্ণেয়। n এর বৃহত্তম মান কেউ জানে না বলে ক্ষুদ্রতম মান অনির্ণেয় হয়ে যাবে। তাহলে এই যে অঙ্কটা, এটা আমি কি করলাম? অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাতের মানটা বের করলাম। আমি পরীক্ষায় এটা অন্তঃকোণ ইস্টু বহিঃকোণ না করে বহিঃকোণ ইস্টু অন্তঃকোণ করে দিতে পারি, তখন অঙ্কটা কি করে হবে সেটা তোমরা ভাববে। তাহলে তোমাদের জন্য অঙ্কটা রইল অন্তঃকোণ ইস্টু বহিঃকোণ নয়, বহিঃকোণ ইস্টু অন্তঃকোণ, এটা নিজেদের করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, বলছে কোন সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের অন্তর 30 ডিগ্রি হতে পারে কি? দেখো অন্তর মানে এখানে একটা শব্দ আছে অন্তর। অন্তর মানে কোনটা বড় আমরা জানি না, বড়টা থেকে ছোটটা। তাহলে এই অঙ্কটা তোমাকে দুভাবে করতে হবে, একবার অন্তঃকোণটা বড় ধরে নিয়ে একবার বহিঃকোণটা বড় ধরে নিয়ে। ধরি অন্তঃকোণ গ্রেটার দেন বহিঃকোণ, সেক্ষেত্রে
অন্তঃকোণ মাইনাস বহিঃকোণ ইকুয়াল টু 30 ডিগ্রি, আর অন্তঃকোণ যোগ বহিঃকোণ কত হচ্ছে 180 ডিগ্রি। দুটো সমাধান করে আমরা অন্তঃকোণ বহিঃকোণ বের করতে পারি না? আমি বহিঃকোণটা বের করব, শুধু অন্তঃকোণ বের করব না। কেন? আমার বাহু সংখ্যা বের করতে হবে। আমি অন্তঃকোণ বের করে বাহু সংখ্যা বের করতে পারি, কিন্তু বহিঃকোণ বের করে বাহু সংখ্যা বের করা সহজ, কারণ বাহু সংখ্যা ইকুয়াল টু 360 বাই বহিঃকোণ। তাহলে আমি এই দুটো বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে মাইনাস এটা কেটে গেল, 2 ইন্টু বহিঃকোণ মাইনাস 2 ইন্টু বহিঃকোণ ইকুয়াল টু মাইনাস 150 ডিগ্রি। তাহলে বহিঃকোণ কত দাঁড়ালো? 75 ডিগ্রি। দেখো, বহিঃকোণ যদি 75 ডিগ্রি হয় তাহলে বাহু সংখ্যা কত হবে? 360 ডিগ্রি বাই 75 ডিগ্রি। 360 বাই 75, এখানে এককটা লিখে না, 15 দিয়ে কাটলাম। যেভাবেই কাটো 360 75 দ্বারা বিভাজ্য না। তুমি দেখো এটা পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয় মানেই হতে পারে না। উত্তর হবে কি? হতে পারে না, পূর্ণ সংখ্যা না হয়ে গেছে। এটাই ভাবো, এটা যদি 60 ডিগ্রি হতো তাহলে এটা 60 হতো, এটা 120 হয়ে যেত। তাহলে 120 হয়ে গেলে এটা 60 হয়ে যেত, এটা 60 হয়ে গেলে বাহু সংখ্যা 6 পেয়ে যেত। তখন উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে। তখন উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে। এবার এইটা আমি অন্তঃকোণ গ্রেটার দেন বহিঃকোণ করে করলাম। এবার তোমরা এটা বহিঃকোণ গ্রেটার দেন অন্তঃকোণ করে আর একবার দেখবে, কিছুই হবে না। তখন এটা বহিঃকোণ মাইনাস অন্তঃকোণ 360, বহিঃকোণ প্লাস অন্তঃকোণ 180 করে হয়ে যাবে। এভাবে অঙ্কটা করতে হবে। তাহলে অঙ্কটা প্রথম পার্টটা আমি করে দিলাম, দ্বিতীয় পার্টটা তোমাদের করতে হবে। এই প্রশ্নমালা থেকে এই ধরনের অঙ্কই বেশিরভাগ থাকে, এই ধরনের প্রশ্ন বেশিরভাগ থাকে। এবার তোমাদেরকে এই অঙ্কগুলো দেখবে তোমাদের বইয়ে আছে, সেগুলো তোমাদের করতে হবে। তবে সেগুলো তোমরা করবে, যেগুলো আটকাবে আমি তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। কিন্তু যেতে যেতে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই প্রশ্নটার উত্তর তোমরা একটু খুঁজবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, কোন বহুভুজে, সুষম নয়, কোন বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, বহুভুজের বাহু সংখ্যা n হলে সেই বহুভুজের সর্বাধিক কয়টি অন্তঃকোণের মান গ্রেটার দেন 90 ডিগ্রি হতে পারে? কটা অন্তঃকোণের মান 90 ডিগ্রি থেকে বড় হতে পারে? সর্বাধিক কটা? এইটা রইল তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। এটার উত্তর তোমরা খুঁজবে। না খুঁজে পেলে পরে দেখা যাবে আমি খুঁজে পেয়েছি কিনা। ভালো থাকবে সবাই, খুব সাবধানে থাকবে, পুজোর জন্য আনন্দ করবে, কিন্তু অতি সাবধানে। ঠিক আছে? সবার জন্য আমার অনেক 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 শারদীয়ার ভালোবাসা রইল আগাম। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, থাকতেই হবে।